আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। এর আগে বসুন্ধরাতে আমার অনেকবার আসা হয়েছে, তবে ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথম আমি বসুন্ধরায় এসে ভিডিও করেছি, ইভেন অনেকগুলো ছবি তুলেছি। ছবি না তোলার ইভেন ভিডিও না করার মূল রিজন হচ্ছে আমার ক্যামেরা ভালো না, ভালো ফোন ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ফোন নিয়েছি। ইভেন ভিডিও কোয়ালিটি দেখে আপনাদের কি মনে হয় আমি কি ফোন নিয়েছি আপনারা কিন্তু কমেন্টে গেস করতে পারেন। বসুন্ধরা সিটি মল কিন্তু অনেক বেশি সুন্দর, তবে আমার কাছে বেশ ভালো লাগে বসুন্ধরার উপরে যে ছাদ না কি বলে আমি জানি না গাইস, আমি যেটা বুঝেছি সেটাই বললাম আপনাদের। আর আমার সবসময় বসুন্ধরাতে শপিং করতে ভীষণ ভালো লাগে, যদিও আজকে তেমন কেনাকাটা ছিল না, টুকটাক কিছু কেনাকাটা ছিল, তার জন্যই যাওয়া। আজ আমাদের বসুন্ধরাতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আজকে বাসা থেকে বের হয়েছিলাম। এলিফ্যান্ট রোডে আমাদের একটি কাজ আছে। এলিফ্যান্ট রোডে আমাদের যে কাজ ছিল তার সময়ের আগে আমরা কিন্তু ঢাকা পৌঁছে যাই। তারপর ভাবলাম একটু বসুন্ধরা থেকে ঘুরে আসা। বসুন্ধরা হচ্ছে আমার পছন্দের একটি শপিং মল, আর সেখানে যাবো আমি কিছু কেনাকাটা করবো না এমনটা কি হয়? দেন আমি একটা কসমেটিকের দোকানে যাই, ওখান থেকে কিছু মেকআপ আইটেম এন্ড পারফিউম এগুলো। আর গাইস আমার হাতে যে ছোট ব্যাগটা দেখতে পাচ্ছেন, ভাবা যায় এইটুকু একটা ব্যাগের মধ্যে প্রায় 6,000 টাকার জিনিস আছে। আর এই সব থেকে বের হওয়ার সময় আপনাদের ভাইয়া বলছিল 6,000 টাকা আমার শেষ। এই দোকানটা থেকে বের হয়ে আমি চলে যাই কেজেড ইউর বিউটি। আমার সব থেকে পছন্দের শপ এই শপটা হচ্ছে বসুন্ধরা মলের একদম ফার্স্ট ফ্লোরে। হাতে ডান পাশের দিকে তাকালেই দেখবেন কেজেড ইউর বিউটি নামে একটি শপ আছে। খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় এখানে। আমার যতবারই বসুন্ধরা যাওয়া হয় আমি এই শপটাতে ভিজিট করি, কজ তাদের অর্নামেন্টস গুলো এত বেশি সুন্দর। আর গেলে না আমি খালি হাতে আসতে পারি না, কজ এত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস, ইয়াররিং, দেন হাতের ব্রেসলেট বলেন, অনেক সুন্দর সুন্দর অ্যান্ড ব্রাইডাল ব্যাগও আছে তাদের কাছে। সো প্রতিবারই যাওয়া হয় এবং বকাও খাই। দেন আমরা এখান থেকে উপরে চলে যাই এবং ইয়োর্সোর একটি আউটলেট বসুন্ধরাতেও আছে। আম রিয়েলি সরি গাইস, কজ আমার মনে নাই কত লেভেলে অ্যান্ড ব্লগ কি ছিল, সরি। ইয়োর্সোতে আমি যাই নাই, কজ ভাই এত সুন্দর সুন্দর জিনিস, এত কিউট কিউট জিনিস, গেলে আমার কিছু না কিছু নিতে মন যাবে। সো নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই মনের ভিতর পাথর দিয়ে চলে যায় অন্য সাইডে। সান্ত্বনা দিতে না দিতে চলে যাই গোল্ড সেকশনে, কুঞ্জ জুয়েলারি। এত গোল্ডের জুয়েলারি দেখে লিটারালি আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ আমি গোল্ড। আমার হাজব্যান্ডের দিকে বারবার তাকাচ্ছিলাম সে কিছু বলে কিনা, তবে আর আমিও কিছু বলি নাই, কারণ সেদিন আর আমরা গোল্ড কেনার মতো অ্যামাউন্ট নিয়ে যাই না, অ্যান্ড গোল্ড কেনার কোনো প্ল্যানও ছিল। আর বসুন্ধরা যাও প্ল্যানের বাইরে ছিল, বসুন্ধরা যাওয়ার কোনো কথাই ছিল না, জাস্ট সময়ের আগে চলে যাওয়ার কারণে। আর আমি আমার জন্য একটা ড্রেসও নিয়েছিলাম, বাট ওইটার ভিডিও করা হয় না। টুকটাক কেনাকাটা একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাই উপরে ফুড কোর্টে কিছু খাবার। ঘুরতে ঘুরতে দুপুর হয়েছে, দেন আমরা উপরে ফুড কোর্টে চলে যাই। পছন্দের কিছু খাবার অর্ডার দিয়ে দিই। নিয়েছিলাম মোমো, একটা চাইনিজ প্লেটার, এন্ড আপনাদের ভাইয়া নিয়েছিল একটা বার্গার। খাওয়া দাওয়া শেষ করে চলে যাই এলিফ্যান্ট রোড, যার কারণে স্যুট এক্সপ্রেসে আপনাদের ভাইয়ের জন্য একটি স্যুট বানাতে দিয়েছিলাম, সেটা নিয়ে এখান থেকে স্যুট নিয়ে বাড়িতে চলে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।